اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد وبارك وسلم। আর এখানেতে ওই আরেকটা তরকিব, কঠিন কঠিন তরকিব গুলো, তারপর তাহাকি গুলো, এগুলো কঠিন, এগুলো আবার বুখারী শরীফে নেই, এখানে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পর্বতে 35টা থেকে ওয়ালা ফায়দাতা লাহু ফিহা, তারা যে বলবে ক্বালা রব্বি ইরজিউনি, ওয়া জাহান্নামীরা কি বলবে, জাহান্নাম দেখে, অর্থাৎ এটা মৃত্যুর সময়, এটা মৃত্যুর সময়ের কথা। জাহান্নামীরা মৃত্যুর সময় ওরা বুঝতে পারবে, জান্নাতীরা মৃত্যুর সময় বুঝতে পারবে। পরীক্ষা দিয়েও তুমি বুঝতে পারো যে তুমি কি এখলাস পাবে না আর কি পাবে, এটা তুমি পরীক্ষা দিয়েই বুঝতে পারো। তাহলে এটা তো এই ঘুষ না, আসলে তো তুমি আমি পরীক্ষা দিয়েই বুঝতে পারি কি পাবো। বুঝা গেছে কি পাবো সেটা আমরা নিজেরাও বুঝতে পারি। যারা ফেল মারে এখানে, ওরা নিজেও ভালো করে জানে যে আমি ফেল, আমি কি ফেল, এটা ও নিজেও জানে যে পাস করার ছেলে না। তো এখন তারা একলা ভালো ছাত্র, ওরা নিজেও জানে যে ও একলা ওই 1 নম্বর বা 1 নম্বর হবে বা 2 নম্বর হবে, এটা নিজেও জানে। ওইটা বিয়ের মধ্যে সম্ভব হয়ে থাকে। আর কয়েকজনের মধ্যে তো হাড্ডাহাড্ডি চলে, কয়েকজনের মধ্যে কি চলে, হাড্ডাহাড্ডি চলে। তো এই 1 নম্বর 2 নম্বরের ব্যবধানেই বেশ সম্ভব হয়ে থাকে। তো এখন মৃত্যুর সময়ও প্রত্যেক মানুষ বুঝতে পারবে জান্নাতি, এখন সে বুঝে গেলেও সে জাহান্নামী। তখন কি করবে, আল্লাহ আমি তো এখন চলে যাচ্ছি, আমার হায়াতটা পুনরায় দাও, আমি আর কি করবো না। এটা সবাই বলি, যখন ফেল মারে তখন বলে দাও আবার সুযোগ দাও, আবার সুযোগ দিতে, এখন একলাখ পাবে। সুযোগ আবার দিলে কিন্তু ওই যে মানুষ, কুকুরের লেজ 100 বছর সময়ের ভিতরে রাখার পরেও হওয়ার জন্য কুকুরের লেজ 100 বছর কোথায় রাখছো, সোজা সময়ের ভিতরে ঢুকাই রাখছো। তখন 100 বছর পরে যখন বের করবে আবার যেভাবে ছিল সেভাবে। তো এখন তারা এই কথা বলবে, এই কথা বলার দ্বারা কোনো ফায়দা পাওয়া যাবে না। ওয়ালা ফায়দাতা লাহু ফিহা, ওয়ালা ফায়দাতা লাহু, ওই কায়েলের জন্য কি নাই, তারা এই কথা বলেছে জাহান্নামী, তাদের জন্য ফায়দা নাই। ফিহা ওই ফরমান মধ্যে, ওই বাক্যের মধ্যে তাদের জন্য কোনো কি নাই, ফায়দা নেই। কেউ জিমাবে না, মনোযোগ দিয়ে খেয়াল করো। একটু মনোযোগ দিলে না বুঝলেও বুঝতে দেরি নেই, না বুঝতেও আগে না বুঝে থাকলেও বুঝতে দেরি নেই। আল্লাহর উপরে মেহেরবানি সেটা হলো, যেটা কেউ যদি আগে থেকে না হু সরব বা কিতাব নাও বুঝে থাকি, মনোযোগ দিয়ে পড়লে বেশি 1 মাস। এটা আমি সবসময় সবাইকে বলি, বেশি 1 মাস, 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ বুঝেই ছাড়া হবে। যদি ওয়ালা ফায়দাতা, কোনো ফায়দা নাই ব্যক্তির জন্য কি হা, মৃত্যুর সময় সে কথা বলে কেন ফায়দা হবে না, এর ও এখন আছে তো মৃত্যু, এটা বলতেছে মৃত্যুর সময়, মৃত্যু তো হয়েই গেছে, এই সময় তো হয়েই যাচ্ছে। এই সময় থেকে যেই সময়টা শুরু হয় এটার নাম বরজখ। বরজখ মানে হেজাব, বরজখ মানে কি হেজাব। হেজাব মানে দেখান থেকে আর ফিরে আসা হয়নি, যেহেতু বাধা সৃষ্টি হয়ে যায়, যেহেতু কি সৃষ্টি হয়ে যায়, আল্লাহর সিস্টেমের মধ্যে আছে যে দুনিয়াটাকে বলা হয় হায়াত, দুনিয়াটাকে বলা হয় হায়াত। এরপরে শুরু হয় মানে মৃত্যু থেকে শুরু করে ওই পর্যন্ত, মৃত্যু থেকে শুরু করে পর্যন্ত এটাকে বলা হয় বরজখ। এটা বুঝা গেছে। এই বরজখ থেকে এদিকে আর আসা থাকে, বরজখ থেকে এদিকে আসার আর কোনো কি নাই, ওই দিকেই দায়িত্ব হবে। তো ওইদিকে কখন যাইতে পারবে, যখন সময় হবে। মানে বরজখ থেকে দুনিয়ার হায়াতে আর আসার কি থাকে না, মাঝখানে কি আছে রে, পর্দা আছে, হেজাব আছে রে, তোমার ট্রাফিক রয়ে গেছে, তুমি ট্রাফিক দিক দিয়ে আসবে কেন, কথা বুঝা গেছে। শুধু বরজখ থেকে আসলে এটা হলো পুনরুত্থান, হাসরের ময়দান। এই জন্য বলছে যে ওই তার এই কথার মধ্যে তার জন্য কোনো ফায়দা নেই। কেন, অমিন ওয়ারা আয় আমামা,
তার সামনে রয়েছে বরজাখ, ওমিন ওয়ারাইহিম বরজাখ, তার সামনে ওয়ারাইহিম মানে সামনে, ওয়ারাউন মানে দেখা, দেখা দেখা কোথায়? সামনে কি দেখিনি? ওই পিছনে কি দেখিনি? কোথায় দেখি? সামনে দেখি। ওমিন ওয়ারাইহিম তাদের সামনে, আয় আমামিহিম, আমামিহিম তাদের সামনে বরজাখুন, আয় হাজিদুন, হাজিদুন মানে পর্দা, আবরণ। কথা বুঝা গেছে? ইয়াসুদ্দুহুম যেই বরদহে তাদেরকে বাধা দিবে, ওয়া যেই বরদহে তাদেরকে বাধা দিবে, আনি রুজুয়ে ফিরে আসা হতে, যেই বরদহে তাদেরকে ফিরে আসা হতে, ইলাই কতদিন বাধা দিবে? ইলাই ইয়াউমি ইউবাসু, কতদিন পর্যন্ত? পর্যন্ত। এইটাই তাদেরকে পিছনে আসতে বাধা দিবে। পুনরুত্থান যখন করা হবে, পুনর্জীবিত যখন করা হবে, তখন আরেকটি হায়াতে যাবে। তখন কি করবে রে? আরেকটি হায়াতে, মাঝখানের মধ্যে সে কবরে জিন্দেগিতে ছিল। এটা দুনিয়ার হায়াতও না, পরকালের হায়াতও না। ইলা তলি ওয়াকিয়াল করো, বরদহে তাদেরকে প্রত্যাবর্তন থেকে বাধা দিবে। কতদিন পর্যন্ত? ইলা তাদেরকে পুনরুত্থান করা, ঠিক আছে না? ওয়ালা রুজুয়া বাদাহু, ওয়ালা রুজুয়া বাদাহু, আবার যখন পুনরুত্থান হয়ে গেছে তখন আরো ফিরে আসে না, তখন তো আরেকদিন জেগে শুরু হয়ে গেছে। এখন ও হায়াত, তবে এই হায়াত দুনিয়াবি হায়াত, ওইটা পরকালের হায়াত। মোটামুটি মাঝখানে যেটা বন্ধ ছিল সেখান থেকে ফিরে আসা যায় না, সেখান থেকে ব্যাস হতে যাওয়ার রাস্তা আছে রে, কি আছে রে? আর ব্যাস হতে যখন যাবে তখন তো আরেকটা হায়াত অলরেডি পেয়েই গেছে। তাহলে ওয়ালা রুজুয়া বাদাহু, বাদাহু মানে বাদাল ব্যাসত বলো অথবা বাদাল বরজখ বলো, কি কথা? ফাইদা নুফিহা ফিস সূরি, ওয়া এটা তো মৃত্যুরে ছিল। আমরা বন্ধ হয়ে গেছিলি প্রত্যেকে, আরে আমরা বন্ধ হয়ে গেছিলি প্রত্যেকে হায়াত থেকেই তো গেছি, দুনিয়ার হায়াত থেকেই। কোনো কি কিয়ামত হইছে? মানুষ তো অনেক মারা গেছে, আমরা তো আছি। কিয়ামত হলে আমরা আছি করতেছি, কিয়ামত হলে আমরা আছি করতেছি, যদি কিয়ামত এখনো হয় না। মানুষ যখন মারা থাকে তখন বর্গ হয়ে গেছে, বর্গ থেকে ফিরে আসতে পারবে না, যাবে কোথায়? ব্যাস হতে যাবে, কোথায়? ঠিক আছে না? এরপরে কিয়ামতের সময় যখন হবে, কিয়ামতের সময় যখন হবে, ফাইদান বিহা যখন দেওয়া হবে, সুরে সিঙ্গার মধ্যে আয় আল করণ বাঁশিয়ে দি, আল করণ বাঁশিয়ে দি, যেটা ইসরাফিল আলাইহিস সালাম নিয়ে বসে রয়েছেন। কি করছেন? যেটা নিয়ে বসে রয়েছেন। তো এখন খেয়াল করো, আই আন্নাফহাতিল উলা, এটা হলো নাফহায়ে উলা, প্রথম ফুক। দ্বিতীয় ফুক হবে রে ব্যাসতের জন্য, প্রথম ফুক হবে রে ওয়া কিয়ামতের জন্য, দ্বিতীয় ফুক হবে রে ব্যাসতের জন্য। অর্থাৎ যখন কিয়ামত পরকাল শুরু হবে, মানুষকে ব্যাসত করবে, পুনরুত্থান করবে, তখন আরেকটা ফুক দেওয়া হবে। তখন প্রত্যেকে আপন আপন কবর থেকে, যাকে যে যেখানে আছে, আমার অমুক কবরে মাটি দেওয়া হয় নাই, সাগরের মধ্যে, যে যেখানে আছে, যে যেখানে আছে, দ্বিতীয় ফুক দেওয়ার সাথে সাথে সেখান থেকেই উঠবে। এখন এটা হলো আন্নাফহাতিল উলা, আন্নাফহাতিল উলা। আন্নাফহাতিল উলা বলার দরকার নাই, যেহেতু এটা দ্বিতীয়, প্রথম ফুকও হইতে পারে, দ্বিতীয় ফুকও হইতে পারে। কারণ প্রথম ফুক দ্বারা বরজখ শুরু হয়ে কিয়ামত হয়ে যাবে, এরপরে দ্বিতীয় ফুক দ্বারা কি হবে? পুনরুত্থান হবে, পুনরুত্থান হবে। তাহলে এখন এই ফুকটা দ্বিতীয়, প্রথম ফুকও হইতে পারে, দ্বিতীয় ফুকও হইতে পারে। এই জন্য বলছে আন্নাফহাতিল উলা, মানে এখানে যে ফুকের কথা বলা হয়েছে সেটা প্রথম ফুক হওয়ার সম্ভাবনা আছে, দ্বিতীয় ফুক হওয়ার সম্ভাবনা আছে। ফালা আনসাবা বাইনাহুম, ফালা আনসাবা বাইনাহুম, তার মানে প্রথম ফুক হলে কবরের জিন্দেগি, দ্বিতীয় ফুক হলে হাসরের ময়দান। এখানে ফালা আনসাবা বাইনাহুম, নসব, নসব মানে আত্মীয়তার বন্ধন, নসব মানে কি? ফালা আনসাবা বাইনাহুম, তখন ও বাবার সাথে ছেলের দেখা হবে, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলেই বাবাকে চিনবে না। কথা বুঝা গেছে? এই জন্য বলছে যে ফালা আনসাবা বাইনাহুম, ফালা আনসাবা বাইনাহুম,
তাদের মধ্যে কি থাকবে না? পরিচিতি থাকবে না। নসবেরই নসম্মানের পরিচয় দিই, আত্মীয়তার পরিচয় দিই। ফালা আনসাবা বাইনাহুম, তাদের মধ্যে পরিচয় থাকবে না। ইয়াউমা ইদিন, সেদিন তাদের মধ্যে কি থাকবে না? হয়তো প্রথম হুক, হয়তো দ্বিতীয় হুক, তখন তাদের মধ্যে কি থাকবে না? পরিচয় থাকবে না। ইয়াতাফাখারুনা ফিহা, যেই পরিচয় দিয়ে তারা অহংকার করবে, আমি অমুকের ছেলে, অমুকের এই, অমুকের সেই, আমি অমুকের ছেলে। আচ্ছা, তো আমি অমুকের ছেলে, অমুকের এই, অমুকের সেই, সে দিয়ে তোমার কি? সে দিয়ে তোমার কি? আমার বাবা বড় মুক্তকি ছিলেন, পরেলকার ছিলেন, আমি যদি মুক্তকি না হই, আমার বাবার মুক্তকি দিয়ে আমি কি করবো? এটা আমার কি ফায়দা? এটা আমার কি ফায়দা? এটার মধ্যে আমার কোনো ফায়দা। নিজের গুলোই নিজের গুলোই। তোমার উপার্জন তোমার জন্য, তোমার উপার্জন তোমার জন্য। এই জন্য আমাদের বাড়িতেও আমরা দেখছি পৈতৃক সম্পত্তি অনেক ছিল, পৈতৃক সম্পত্তি অনেক ছিল, বিক্রি করে করে খেয়েছে। এখন ছেলেরাই থাকে অভিশাপ দিচ্ছে, আর কেউ না, ছেলেরা। ওর আমাদের বাড়িতে কিছুদিন আগে মারা গেছে, কিছুদিন আগে ও তোমাদের শিক্ষার জন্য বলতেছি, আমি তো সেই জন্য সব কিছু কথা প্রসঙ্গে যেটাই আছে সেটাই বলে দিই। তো এগুলো ছাত্রদের ভবিষ্যতের জন্যই আমাদের বাড়িতে কিছুদিন আগে মারা গেছে। ছেলেটার জায়গা, ছেলেটার মানুষেটার জায়গা, বেশি বললে আবার তোমরা, ওই মানুষেটার জায়গা ওই মনে করো এই প্রায় 6 ঘন্টা জায়গা আরও ছিল। আমি একটা কথা বলতেছি আর কি, 6 ঘন্টা জায়গা বিক্রি করতে মাত্র 66,000 টাকা। এই সময় আমরা তখন 6 ঘন্টা জায়গা কত? 66,000 টাকা। এই 66,000 টাকা বিক্রি করে করে সে বসে বসে হাইতে। আর এই 6 ঘন্টা জায়গা এখন যার কাছে আছে নাম 3 কোটির উপর, দাম 3 কোটির উপর। যদি এখন যদি বলে আমি এই 6 কোটি টাকা, এই জায়গাটা আমি 3 কোটি টাকা দিয়ে বিক্রি করবো, সকালবেলা বললে সন্ধ্যার ভিতরে বিক্রি হয়ে যাবে। সকালবেলা বললে সন্ধ্যার ভিতরে কি হয়ে যাবে? বিক্রি হয়ে যাবে। আরো শুধু বিক্রি করবে না, ফাইনে ধরে সালাম করবে, ফাঁকে সম্মান করবে। কথা বুঝা গেছে? দেখো এখন যার কিসমতে আছে এখান থেকে লক্ষ লক্ষ টাকা আসতেছে, আর টাকার দামও দিন দিন বাড়তেছে। আর যারা বিক্রি করছে তার ছেলেরা এখন করছে বাবা জীবদ্দশায় ছেলেদের ওই রোশানলের সম্মুখীন ছিল, এখন তো বাড়ছে। এগুলো তারপর টাকা এইরকম একটা দিতাম, আরো অনেক ছিল, আরো অনেক একটা এক্সাম্পল দিলাম দেব। ওই এখন খেয়াল করো, অনেকে সেই রকম অবহেলা অলসতায় বাবাই জোগাড় করে দিয়ে গেছে, কারণ ওই খেয়াল লাগবে তুমি ওই মানুষ বসে বসে খেলে নাকি রাজ দরবারও কি হয়ে যায়, রাজ দরবারও কি হয়ে যায়, রাজ দরবারও কি হয়ে যায়। তোমার বাবার অনেক সম্পদ থাকতে পারে, তুমি বসে বসে হাইছো, দেখবেন বেশি বেশি কয়েক বছর। কারণ বসে বসে পুকুরের পানি প্রতি বছর যদি বৃষ্টির পানি না পড়ে, যতই পানি থাকবে না কেন পুকুরের পানি কি হয়ে যাবে, শুকাই যাবে। এলম তোমার কাছে অনেক আছে, চর্চা যদি না থাকে, এলম যদি আসতে না থাকে, পুকুর কি হয়ে যাবে। এই জন্য তোমার এমনি জমা সম্পদের চেয়ে নিয়মিত উপার্জন সম্পদ বেশি, তাহলে এটা দিয়ে পুকুর শুকাই না, পুকুর কি হয় না। এই জন্য এর মধ্যে তোমাদের জন্য যা বলা তা অনেক বলে গেছি। শিক্ষা নিলে দাম, শিক্ষা না নিলে দাম। জ্ঞানের দাম হলো নিজের কাছে বাস্তবায়ন করতে পারবে। তো এখন খেয়াল করো। আচ্ছা, তো ফাইদা নুফিহা ফিস সূরে আল করনে আন নাফখাতিল উলা আবিসানিয়া ফালা আনসাবা বাইনাহুম, ফালা আনসাবা বাইনাহুম, ফালা আনসাবা বাইনাহুম, তাদের মধ্যে পরিচয় থাকবে না। ইয়াউমা ইদিন, সেদিন ইয়াতাফাহারুনা ফিহা, যে পরিচয় তোমার বাবা এই ছিল সেই ছিল, তোমার কি ফায়দা? তোমার দাদা তোমার না এই ছিল সেই ছিল, তোমার কি ফায়দা? তুমি কি উপার্জন করছো সেটা বলো, আমার কাছে কি উপার্জন আছে সেটা বলো। ওয়ালা ইয়াতাসাআলুনা আনহা, ওয়ালা ইয়াতাসাআলুনা আনহা, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তুমি। আচ্ছা দেখ, তুমি গুনাহগার হলেও তোমার বাবা কেমন ছিলেন? আমার বাবা খুব, আল্লাহ আমার বাবা খুব মুত্তাকি ছিলেন। ঠিক আছে, তোমার বাবার খাতিরে তোমাকে সাথ দিয়ে দিলাম। এই সাথ দেবে তো দূরের কথা, সওয়ালও তো হবে না, জানার প্রশ্নই তো আসবে না, জানার প্রশ্নই হাসরের ময়দানে তোমাকে তোমার বিষয়ে সওয়াল করবে রে।
তোমার বাবা ছেলের বিষয়ে কি করবে না সওয়াল ওয়ালা ইয়াতাসাআলুনা আনহা ওয়ালা ইয়াতাসাআলুনা আনহা মানে ওই নসব আনহা মানে কি ওই আত্মীয়তার সম্পর্ক ওয়ালা ইয়াতাসাআলুনা আনহা সেই বিষয়ে তাদেরকে কি করা হবে না ওয়ালা ইয়াতাসাআলুনা ওয়ালা ইয়াতাসাআলুনা তারা জিজ্ঞাসিত হবে না আনহা সেই বিষয়ে অথবা ওয়ালা ইয়াতাসাআলুনা তারা জিজ্ঞাসা করবে না আনহা সেই বিষয়ে তারা কি করবে না খেলাফা হালিহিম ফিদ দুনিয়া তবে খেলাফা হালিহিম তাদের এটা হবে তাদের অবস্থার বিপরীত ওয়া বরজখ থেকে শুরু করে যে অবস্থা হবে সেটা হলো খেলাফা হালিহিম তাদের অবস্থার বিপরীত ফিদ দুনিয়াতে যে অবস্থা ছিল বাবা ছেলেকে সাহায্য করেছে, ছেলে বাবাকে সাহায্য করেছে, বন্ধু বন্ধুকে সাহায্য করেছে, আত্মীয়কে সাহায্য করেছে, কিন্তু এটা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। এটা কবর থেকে আর কি হবে না, শুরু চলবে না। খেলাফ দুনিয়া লিমা ইউশবিওয়া লিমা আচ্ছা তাদের মধ্যে এটা বিপরীত হবে কেন? আচ্ছা বাবা ছেলের দিকে তাকাবে না কেন, ছেলে বাবার দিকে তাকাবে না কেন? বলে লিমা ওই কারণে ইয়াস গালুহুম যেটা তাদেরকে ব্যস্ত রেখেছে মিন আজমিল উমুরে আনদারিয়া। এই খেয়াল করো, মনে করো মানুষ একটা মুসিবতের সামনে, বড় ভয়াবহ অবস্থা, মানুষের ফাঁসির মনসে ওয়া এখন ফাঁসি দিবে, এত বড় মুসিবত, এখানে ছেড়ে গেলে বয়ে এখানে ছেলের সাথে কথা বলবে, ছেলের সাথে কথা মুখ দিয়ে বের হবে, তাই বলো যে মানুষকে এখন কি দেবে ফাঁসি। এই সময় তার পাশে ছেলে গেছে, স্ত্রী গেছে, সে এই এখন ফাঁসি দিতে থাকে, এই সময় তার মুখ দিয়ে কোনো শব্দ বের হবে। দুনিয়াতে আল্লাহ হেফাজত করুন, আমরা মুসিবতে বললে মুখ দিয়ে আওয়াজ বের হয় না। এখন দুনিয়ার ফাঁসি হাসরের ময়দানের মুসিবতকে বর্ণনা করতে পারবে। হাসরের ময়দানে এক একটা মন্দিরের যেই ভয়াবহতা, এইগুলো দেখে তখন সে আত্মীয়তার বন্ধন ভুলে যাবে, আর ছেলের সম্পর্ক, বাবার সম্পর্ক, এগুলি কি হয়ে যাবে। কারণ বড় মুসিবত যখন সামনে আসে তখন আর অন্যটা কোনো কাজ, এখন সেটাই বলতেছে বলে তারা এটা দুনিয়ার অবস্থার বিপরীত কেন? লিমা ওই কারণে ইয়াস গালুহু যেটাই তাদেরকে কি রাখবে, ব্যস্ত রাখবে মিন আজমিল আমরে বড় বিষয়ের সামনে ছোট বিষয় আর মনে কথা বুঝা গেছে। মিন আজমিল আমরে আনজারিকা মানে উহা হতে ওই আত্মীয়তার বন্ধন হতে বড় বিষয় সামনে থাকার কারণে ওইটার দিকে আর মন যাবে না। কি বাদে মাওয়াদিল কিয়ামতের অভিবাদিহা ওয়া কিয়ামতের এখানে স্তর দুই রকম আছে। এই কিয়ামতের কিছু স্তর আছে ভয়াবহ, কিছু স্তর আছে ভয়াবহ, আবার কিছু জায়গা এমন আছে যেখানে তার চৈতন্য পাবে, ভয়াবহ অবস্থা থেকে তার ফুস চলে যাবে। তো ফুস চলে গেলে পাগল অবস্থায় ও বাবাকে চিনে, ছেলেকে চিনে, একের কিয়ামতের ময়দানে একই অবস্থা। আবার কিছু জায়গা আছে, কারণ সে সারাক্ষণেই যদি বেহুশ অবস্থায় থাকে তো শাস্তি কেমনে হবে? সারাক্ষণেই যদি কি থাকে, জাহান্নামের মধ্যেও আযাব চলতে চলতে বেহুশ হয়ে যাবে, ফুস চলে যাবে, আবার আল্লাহ তাকে ফুসের মধ্যে আনবে। কথা বুঝা গেছে? এখানে শুধু পরিবর্তন আসবে, আযাব হতে হতে ফুস চলে যাবে, আল্লাহ আবার স্বাভাবিক করে দেবে, আবার আযাব চলবে, আবার ফুস চলে যাবে। তো ঠিক তো হাসরের ময়দানও এক এক ভয়াবহতার সামনে ফুস চলে যাবে, আবার এরপরে ভয়াবহতার স্থান যখন অতিক্রম হয়ে যাবে তখন আবার একটি ফুস আসবে। চৈতন্যটাকে সাধু কথা বলে দেন, চৈতন্য ফিরে পাবে। এই জন্য বলছে রে অভিবাদিহা অভিবাদিল মাওয়াদে, কিছু মাওয়াদের মধ্যে হুশ চলে যাবে, আর কিছু মাওয়াদের মধ্যে ফৌকুন মানে হুশ উপরে উঠে যাবে, তার মানে হুশ ফিরে আসবে। ফৌকুন মানে হুশ তাকিয়ে আসবে, চলে যাবে যে
সাধারণত নিম্নগতি হলো চলে যাওয়া, ঊর্ধ্বগতি উপরের গতি হলো ফিরে আসা। শরীর মুখী না তারা দিতে পারে। অর্থাৎ বোঝা গেছে এই জন্য কোরআনে পাকে দুই জায়গার মধ্যে দুই রকম আছে। এখানে আছে কি ওয়া ফালা আমসা বাবা এটা আছে, এটা হলো ওই কঠিন স্থানের অবস্থা। আর একটা কি ওফি আয়াতিন কুবরা, আর এক আয়াতের মধ্যে আছে ওয়া আকবারা বাদুহুম আলা বাদি, ওয়া আকবারা বাদুহুম আলা বাদি, একজন আরেকজনের দিকে ফিরে যাবে, মানে দূরে যাবে। বাবা যখন ছেলেকে দেখবে, ছেলের কাছে দূরে আসবে, আমি তো বড় মুসিবতে পড়ে গেছি, আমাকে কিছু নেকামল দাও না। ছেলে বলবে লাদিনি লাদিনি ছেলে বাবার কাছে দূরে আসবে, আমি বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি, আমার কিছু স্বভাবের দরকার, আমাকে কিছু স্বভাব দেন না বাবা। বলে লারিফু, তোমাকে চিনি না। কথা বুঝা গেছে যে এই সময় দূরে আসবে রে বাবা ছেলের কাছে, ছেলে বাবার কাছে আসবে রে, না চিনে না চিনে। এই জন্য বলছে রে অভি আয়াতিন উহরা, অভি আয়াতিন উহরা ও আকবালা বাযুহুম, কেউ কেউ ফিরে আসবে আলা বাদি, আরেকজনের উপর, ইয়াতাসাআলুনা, তারা একজন আরেকজন থেকে সওয়াল করবে, একজন আরেকজন থেকে কি করবে সওয়াল করবে। ওখানে বলছে রে ওয়ালা ইয়াতাসাআলুনা, একজন আরেকজনকে পরস্পরকে সওয়াল করবে না, আর এখানে বলছে রে পরস্পরকে সওয়াল করবে। কথা বুঝা গেছে ওই তার মানে স্থান বেদে, কি বেদে স্থান বেদে। কথাটা বুঝা গেছে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ফামান ওই ব্যক্তি সাকুলাত পারি হয়েছে, মাওয়াজিনুহু মিজানের বহু বচন, মাওয়াজিন মিজান এটা ইসমে আলা না, ওই মিজান এটা কি আলা সুবরা না কুবরা, মিফআলু মিফআলুন মিফআলানি মিফআল মিফআলুন মিফআলানি ওয়াহেদ তুসনিয়া জমা, তারপরে ওয়াস্তা উস্তা সব মিফআলাতুন মিফআলাতুন মিফআলাতানি মাফাইল, সুগরার জমাও মাফাইল, উস্তার জমাও মাফাইল, তারপরে আসো মিফআলু মা রাশিয়া ভুলে গেছি, এখানে মনে করে নাই, এখন মনে দিকটা লাগবে। মিফআলাতুন মিফআলুন কুবরা ওয়াহিদ, মিফআলুন মিফআলানি মাফাইল, এটা আইনের পরে আছে ওয়াহিদ সুগরা কুবরার জমা মাফাইল ইয়া সারা, আর কুবরার জমা মাফাইল। কয়টা বলে ফেলছি? 9টা সিরিয়াল দিয়ে বলে ফেলছি। তবে কিতাবের মধ্যে এভাবে সিরিয়াল দিলে এটা পাবে, এখান থেকে একটু বের করে দিতে সব কঠিন হবে, এখানে সহজ করে বলে দিয়েছি। এরপরেও যদি আবার না করো আমি করবো কি আমান সাকুলা, তো এটা ইসমা আলার ওয়াহেদে কুবরা না, ওয়াহেদে কুবরা। তাহলে ফামান সাকু, এই খেয়াল করো, ফামান সাকুলাত, ফামান ওই ব্যক্তি, সাকুলাত মাওয়াজিনুহু, যার মিজানের পাল্লা কি হবে বাড়ি হবে, বিল হাসানাত, হাসানাত দিয়ে মানে হাসানাতের পাল্লা বাড়ি হয়ে যাবে, দেরি হাসানাতের পাল্লা কি হয়ে যাবে বাড়ি হয়ে যাবে। আর ভাই তো আমার খাফাত মাওয়াজিনুহু, আর যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে বিসাইয়াত, সাইয়াদের দ্বারা, ওয়া সাইয়াদ দ্বারা মিজানের পাল্লা কি হয়ে যাবে, ওয়া ওই মানে সাইয়াদ দ্বারা হালকা হয়ে যাবে, মানে ওই সাইয়াদের পাল্লা বাড়ি হয়ে গেছে, হাসানাতের পাল্লা হালকা হয়ে গেছে। হাসানাতের ওয়া ওখানে সাইয়াতের মাধ্যমে ওই মিজানের পাল্লা বাড়ি হয়ে গেছে সাইয়াতের মাধ্যমে, আর এখানে আমান খাফাত মাওয়াজিনুহু বিসাইয়াত, বিসাইয়াত তার মানে কি এখানে আবার অত ঠিকভাবে বলিও, ওখানে পাল্লা যেটা বাড়ি হয়েছে পাল্লা, আর এখানে যেটা হালকা হয়ে গেছে এটা হাসানাতের পাল্লা। কথা বুঝা গেছে? তবে এটা বিসাইয়াত। এই খেয়াল করো, আমাদের করতে হবে কি ওই সাকুলাতের পায়ের জমিনে গিয়া তার মর্দা হাসানাত, তার মর্দা কি হাসানাত, হাসানাতের পাল্লারি, আর এখানে খাফাতের ফায়েলও জমিনে গিয়া তার পাল্লাও হাসানাতের দ্বারা, হাসানাতের পাল্লা বাড়ি হয়েছে হাসানাতের কারণে, আর হাসানাতের পাল্লা হালকা হয়েছে। আচ্ছা মাওয়াদি না, ঠিক আছে, ওইটা হলো ওই রকমের মাওয়াদিন, ঠিক আছে। এই মাওয়াদিনে চারি
এখানে ফাইল ধারা আছে তো মাওয়াদি এই প্রথম মাওয়াদিন আসো প্রথম মাওয়াদিনটা কিসের মাওয়াদিন হাসানাতের মাওয়াদিন এটা হাসানাতের মাওয়াদিন হাসানাত দ্বারা কি হয়ে গেছে বাড়ি হয়ে গেছে আর আল্লাহ ওয়াদিফাত থাকে না তারপরে ওমান খাফাত মাওয়াদিনহু এই মাওয়াদিনহুর মারদা ফাইল কে মাওয়াদিনহুর মারদা কি মানে মুরাদ কি তাও হাসানাতের হিসাব বলতে দিলাম চলে আসো আমান সাকুলাত মাওয়াদিনহু ওয়া দার হাসানাতের পাল্লা ভারী হয়ে যাবে বিল হাসানাত আউলাইকা হুমুল মুফলিহুন আলফায় ওমান খাফাত মাওয়াদিনহু যার হাসানাতের পাল্লা কি হয়ে যাবে হালকা হয়ে যাবে বিল সাইয়্যাতের মানে সাইয়্যাত বেশি হয়ে গেছে দেখি তাহলে আউলাইকা আল্লাযীনা ওই সমস্ত যারা আল্লাযীনা মুহারাই হাসিবু নিজেদের প্রতি সাধন করেছে তুমি তোমার ক্ষতি করতেছো আর কেউ করে নাই তোমাকে সবাই বুঝাইছিল তোমাকে সবাই আর তুমি কি দেখতেছো না যারা অবহেলা করতেছে তাদের হরিনাম আর যারা পরিশ্রম করতেছে তাদের হরিনাম তুমি কি দেখতেছো তোমার তো পোশাকল আছে সব তো তুমি জানো এর পরেও তুমি অবহেলা করছো তুমিই তোমার নকশকে শেষ করে দিয়েছো তুমিই তোমার জীবনটাকে নকশমারি জীবনে নিয়ে তবে এখন খেয়াল করো ফাউলাইকা তারা হলেন আল্লাযীনা ওই সমস্ত লোকেরা হাসিবু আনফুসাহুম যারা নিজেদেরকে শেষ করে দিয়েছে ফাহুম ফি জাহান্নামা তারা কোথায় জাহান্নামের মধ্যে খালিদুন থাকবে স্থায়ীভাবে থাকবে তালফাহু বুজুহাহুম তাদের আগুনকে কলুষিত করে দিবে ওই বিকৃত করে দিবে ওয়া তালফাহু বুজুহাহুম তাদের চেহারাকে কি করে দিবে বিকৃত করে দিবে আর নারু কে আগুনে ওয়া যখন জ্বালাই ফেলবে তখন চেহারার সৌন্দর্য থাকবে আল্লাহ হেফাজত করুক যারা এখানে আগুনে দগ্ধ হয়ে যায় তারা ছাড়া কি রকম থাকে তো এখন খেয়াল করো তালফাহু বুজুহাহুম ওয়া গিয়া করে দিবে ওই দগ্ধ করে দিবে দগ্ধ করে দেওয়া আর জ্বালিয়ে দেওয়া আর তালফাহু বুজুহাহুম তাদের চেহারাকে জ্বালিয়ে দগ্ধ করে দেবে আর নারু আগুনে আই তুহুরি কুহা আগুনে তাদের চেহারাকে জ্বালিয়ে দেবে ওহুম ফিহা কালিহুন ওই জাহান্নামীরা ফিহা জাহান্নামের মধ্যে কি থাকবে কালিহুন মানে ওই কুৎসিত চেহারা এখন কিভাবে আছে তাদের সাথে লাগানো আছে এটা বাড়িতে বাড়িতে 2 ইঞ্চি বেড়ে গেছে এই উপরেরটাও 2 ইঞ্চি বের হয়ে গেছে উপরের দিকে উঠে গেছে নিজেরটাও উপরের দিকে উঠে গেছে আর এভাবে নাই তুমি দেখতে কেমন লাগবে এখন খেয়াল করো ওয়া আই এই দেখো ওই সাম্মারাত সাফাহুম এই সাম্মারাত উঁচু হয়ে গেছে উঁচু হয়ে যাবে সাফাহু আল উলিয়া ওয়া সুফুলা উপরের টুট নিজের টুট কথা বোঝা গেছে আন আসনামিহিম তাদের দাঁত থেকে ওই তাদের উপরের টুট আর নিজের টুট কি হয়ে যাবে উপরে উঠে যাবে তার মানে এটা উপরে উঠে যাবে বের হয়ে যাবে এটাও উপরে উঠে বের হয়ে যাবে উপরে উঠে দেওয়া এখন তো পরিমাণ মতো আসলে লাগানো আছে এটা যদি 5 ইঞ্চি লম্বা হয়ে যায় তখন কি আর লাগিয়ে থাকবে আলোক হয়ে যাবে না এই জারি তো এখন খেয়াল করো আচ্ছা তাদেরকে বলা হবে আলাম তাকুন আয়াতি মিনাল কুরআনে তুতলা আলাইকুম ওই তুতলা ফেল এর আগে তাকুন আছে আর মানে মা দিয়ে সামরানি আলাম তাকুম আয়াতি তুতলা আলাইকুম তোমাদের কাছে কি আমার আয়াতে কুরআনের পাকের আয়াত কি তেলাওয়াত করা হতো না তোমাদেরকে ভীতি প্রদর্শন করা হতো না এগুলো কি তোমাদের সাথে তেলাওয়াত করা হয় নাই এই তুহাওয়াফুনা বিহা যেগুলো দিয়ে তোমাদেরকে ভীতি প্রদর্শন করা হবে এইরকম আয়াতগুলো কি তোমাদেরকে তেলাওয়াত করা হতো না ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন তোমরা তো সেইগুলোর উপর কি করতে প্রতিবন্ধ করতে ক্বালু রব্বানা গলাবাত আলাইনা ক্বালু তারা বলবে রব্বানা হে আমাদের প্রভু গলাবাত আলাইনা আমাদের উপর বিজয়ী হয়ে গেছে শিকওয়াতুনা আমাদের হতবাগা আমাদের কাছে বদমুক্তি আছে তো তোমরা এগুলো জানার পরেও বদমুক্তির উপর থাকবে এতদিন অবহেলা করছি আজকে পড়ার পরেও অবহেলা রয়ে গেছি এইটাকে বলে বদমুক্তি হ্যাঁ এতদিন ছিলাম জানার পর সংশোধন হয়ে গেছে
এটার বদভক্তি থাকবে না। বদভক্তিকে শাকাওয়াতিকে সাদত দিয়ে কি করে ফেলো, পরিবর্তন করে ফেলো। ওই কলু তারা বলবে রব্বানা, হে আমাদের প্রভু, গলাবাত আলাইনা, আমাদের উপর বিজয় হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। শিবওয়াতুনা, আমাদের বদভক্তি, রবি কেরাতিন শাকাওয়াতুনা। আর কেরাতের মধ্যে কি আছে? আর কেরাতের মধ্যে কি আছে? এক কেরাতের মধ্যে শিকওয়াতুনা, আর এক কেরাতের মধ্যে শাকাওয়াতুনা। ব্যাপত হে শাকাওয়াতুনা বললে কি হবে? ব্যাপত হে আউয়ালিহি, এই শব্দের প্রথমটা জবর। শিকওয়াতুনা বললে জের, আর শাকাওয়াতুনা বললে জবর। তারপরে ওয়া ওয়া আলিফ, ব্যাপত হে আউয়ালিহি ওয়া আলিফি। আচ্ছা, শিকওয়াতুনের মধ্যে আলিফ নাই, শাকাওয়াতুনের মধ্যে আলিফ আছে। ওয়া বিফাতিহি আউয়ালিহি শব্দের প্রথমটা জবরের মাধ্যমে, তারপরে ওয়া আলিফিন আলিফের মাধ্যমে। ওহুমা মাসদারানি, শিকওয়াতুন আর শাকাওয়াতুন দুটোটা কি মাসদার। বমানান একই অর্থে, এই বমানান ও কুন্না কওমান দালিন, ও কুন্না কওমান দালিন, আমরা ছিলাম ভ্রষ্ট ছিলাম, ভ্রষ্ট সম্প্রদায় ছিলাম। আনিল হেদায়েত, হেদায়েত থেকে, অর্থাৎ হেদায়েতের বাণী অনেক শুনছিলাম, কিন্তু হেদায়েত হই নাই। হেদায়েত এইটাকে বলা হয় তারা বদভক্তি। আর হেদায়েত বদভক্ত ছিলাম, কিন্তু হেদায়েতের বাণী শুনে সংশোধন হয়ে গেছি, তখন আর বদভক্তি থাকবে। রব্বানা, হে আমাদের প্রভু, আখরিজনা, আমাদেরকে বের করেন, মিনহা, এই আযাব থেকে একটু আমাদেরকে বের করে দেন, এই আযাব থেকে একটু আমাদেরকে কি করে দেন? ওয়া ফাইন উদুনা ইলাল মুহালিফাতে, আমাদেরকে একটু বের করে আবার ওয়াফিস করে দেন। যদি আমরা আবার আগের যুগে ফিরে যাই, তাহলে ধরে নিবেন আমরাই খারাপ মানুষ, এটা চাইলে কি আর হয়ে যাবে? এই রব্বানা, হে আমাদের প্রভু, আহরিজনা, আমাদেরকে বের করে দেন, মিনহা, এই আযাব থেকে, ফাইন উদুনা, ফাইন দাগি আউদুন বলো না, আদা ইউদু উদুনা, ফাইন উদুনা। ওয়া, এটা জমা মুতাকাল্লিমের সিগা না, কিসের সিগা? জমা মুতাকাল্লিমের সিগা, মাদিয়েরি, মাদি মারুফ না, এটা আদা ইউদু মাদি মারুফের, ওই আদা থেকে উদুনা, আদা থেকে উদুনা, ওই ফাইন উদুনা। আমরা যদি ফিরে যাই, আমরা যদি ফিরে যাই ইলাল মুহালিফাতে, কোথায় কোথায়? আগের মতো বিপরীতে যদি ফিরে যাই, তাহলে ফাইন্না যালিমুন, নিশ্চয় আমরা জালেম, অত্যাচারী। ক্বালা লাহুম, তখন আল্লাহ তাদেরকে বলবেন, বেলিসানে মালিকিন, মালিক নামে ফেরেশতার মাধ্যমে, ওই মালিক নামে ফেরেশতার মাধ্যমে। ক্বালা লাহুম, আল্লাহ তাদেরকে বলবেন, মালিকটা মনে হয় ওই জাহান্নামের দারোগা মনে হয়, ওই জাহান্নামের আর কি প্রহরী, জাহান্নামের প্রহরী মালিক। ওই ক্বালা লাহুম, আল্লাহ তাদেরকে বলবেন, বেলিসানে মালিকিন, তার জবান দিয়ে বলবেন, জবান দিয়ে, বাদা কদির দুনিয়া মাররাতাইনে ইহসাউ ফিহা উকুদু ফিন্নারে আদিল। ওয়া, যদি একটা এক্সাম্পল দিয়ে বলতেছে দেরি, এখানে তো কোনো শেষ নাই। বলে দুনিয়ার যে শুধু তোমার হায়াত না, দুনিয়ার হায়াত, তোমার হায়াত বলতেছি না, কার হায়াত? দুনিয়ার হায়াতের ডবলও যদি পাও, এর বরুণ জলিল হার হয়ে বসে থাকে। দুনিয়ার হায়াতের যদি ডবলও যদি এখানে থাকো, মানে এই শাস্তির মধ্যে এর বড় শাস্তি কি হবে না? এটা কসরত বুঝাইছে, মানে কি? এটা তাই কসরত বুঝাইছে মানে কি? অর্থাৎ দুনিয়ার হায়াতের ডবলও যদি শাস্তির মধ্যে থাকো, এর পরেও কি হবে না? এখান থেকে আর কোন ত্রাণ হবে না। এই ক্বালা লাহুম বেলিসানে মালিকিন বাদা কদরিদ দুনিয়া, বাদা কদরিদ দুনিয়া, দুনিয়ার পরিমাণের পরে, এই দুনিয়ার পরিমাণের মাররাতাইনে, কয়বার? ওই দুনিয়ার পরিমাণের পরে কয়বার? দুইবার। ইহসাউ, ফসকুন, ফসকুন মানি, ওয়া খেয়াল করো, ফসকুন আই উকুদু, ইহসাউ ফিহা, ওই ইহসাউ ফিহা, এটা ওই আর কি ইফতাহু আলি হাসা ইয়াহসাউ, হাসা ইয়াহসাউ, বাবে ফাতাহা ইফতাহু আলি, ওয়া ইহসাউ ফিহা, এই ইহসাউ ফিহা আই উকুদু ফিহা, উকুদু ফিন্নার, জাহান্নামের মধ্যে বসে থাকো, অবস্থান করো। আযিল্লা, দলিলের বহু বচন, আযিল্লা কি হয়ে লাঞ্ছিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় বসে থাকো। ওয়ালা তুকাল্লিমুনি, তোমরা আমার সাথে কথা বলবে না। আল্লাহ জাহান্নামীদেরকে বলবে, কথা বলা নিষেধ,
আমার সাথে কথা বলা, এখানে যারা সারা বছর কথা শুনে নাই ঠিক মারছে, এরপরে আছে আমি কি করছি তো এখন আসে টাকার আবার কথা বলতেছো তোমার সাথে। একজনে গত বছর 7 জন দেরি গিয়েছে, একজনে ফোন করছিল, একজনে অনেক দেরি হয়েছে ফোন করছিল আসতে পারো, আমি 7টা বড় বড় 6 সুতার বল্টু রেডি করে রেখেছি, 6 সুতার বল্টু রেডি করে রেখেছি, আসো আসতে চাইছিল আর কি। এই পর্যন্ত 7 জনের বাবা সাধ্য হয় নাই একবার ফোন করার আমার কাছে। এই 7 জনে পুরা বছর চলে গেছে রে, পরীক্ষার সময় চলে যাচ্ছে রে, আর সাহস করে নাই দে আবার ফোন করে। এখন তারা আমার মনে হয় আর হবেই না, কারণ এই পর্যন্ত যোগাযোগ করে নেই। এই 7 জনে চীনা তোদের জন্য ব্যবস্থা করেছিলাম, কোনটা করি নেই, তোরা যেন ফেলটা না অন্তত অন্তত ফেলটা না আদর্শ আমার গায়ের গাম ফাটালে ফেলেছিল তোদের জন্য। ওরা সেই জন্য যখন ফোন করছে কিছু বলি নাই, একটা কথা বলছি, 7 জনের জন্য 7টা বলবো আমি রেখেছি আমার ওদের অপেক্ষায় আছে, ওদের দেখলে হবে। তারপরে বলছি যে জামিয়ার দিকে কোনোদিন যদি আবার ফিরেও থাকা খুলে ফেলবে। তো এখন আল্লাহ বলে দিবেন ওয়ালা তুসাল্লিমুনি, তোমরা আমার সাথে আর কথা বলবে কি, তোমাদেরকে এই ঈমান দেওয়ার জন্য ব্যবস্থা কি করি নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য ব্যবস্থা কি করি নাই, কি করি নাই, তোদেরকে ফেল থেকে বাঁচার জন্য কোন ব্যবস্থাটা করি নাই চাইব। ওয়ালা তুকাল্লিমুনি ফি রফিল আযাব, ফি রফিল আযাব, ওয়া তোমাদের থেকে আযাব তুলে ফেলতে একটু আমার সাথে আর কথা বলবে। ওয়ালা তুকাল্লিমুনি, এই ওয়ালা তুকাল্লিমুনি, তোমরা আমার সাথে কথা বলবে না ফি রফিল আযাবে, আযাব তুলে ফেলার বিষয়ে আনকুম তোমাদের থেকে ফায়ান, এই তখন কি হয়ে যাবে, ওয়া আমার কথা শুনে যদি আশা ছেড়ে দেওয়া হয়, তা আল্লাহর কথা শুনে আল্লাহর ভয়াবহতা দেখে কি অবস্থা হবে। তো আল্লাহ এই কথা কি সুন্দর করে বলবেন দে, তাদের আশা শেষ হয়ে যাবে। তাদের আশা কি, এরপরে আরেকবার আবদার করার জবান খুলবে, এরপরে আরেকবার আবদার করার কি খুলবে না, জবান খুলবে না। ফায়ান কাতিউ রাজা ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, ইন্নাহু কানা নিশ্চয়, ইন্নাহু কানা ফারিকুন নিশ্চয় একটি দল ছিল, মিন ইবাদি আমার বান্দা থেকে, কুল মুহাজিরুন তারা কারা, মুকাররমা থেকে আমার খাতিরে, আমার রাসূলের খাতিরে সর্বস্ব ত্যাগ করে যারা চলে গেছিল, ইয়াকুলুনা তারা বলতো রব্বানা, হে আমাদের প্রভু, আমান্না আমরা ঈমান এনেছি, ফাগফির লানা আমাদেরকে ক্ষমা করুন, ওয়ারহামনা আমাদেরকে দয়া করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন তুমি এই সর্বোত্তম দয়াকারী। অর্থাৎ এরা তো তোমাদের সাথে ছিল, মদিনায় পাকে ছিল, তোমরা মক্কাবাসীও তাদের ভাই ছিলা, কিন্তু তোরা তাদেরকে নিয়ে কি করেছিলি, তাদেরকে নিয়ে তিরস্কার করেছিলি, হেউ করেছিলি, তুচ্ছ করেছিলি। ফাত্তাহাদতুমুহুম তোমরা তাদেরকে বানাইছিলা সুখরিয়া, ওই তোমাদের অপমান, সুখরিয়া লাঞ্ছনার পাত্র, তোমরা তাদেরকে কি বানাইছিলি, ওয়া সুখরিয়া লাঞ্ছনার পাত্র বানাইছিলি। আই বেদম্মিস সিন, ওই বেদম্মিস সিনের মধ্যে ফেসদিও করতে পারবে, এটা মসদারু বমানাল হাসবে, হাসবুর মানে কি, ওই অবমাননা তিরস্কারের হেউয়েরি, হেউ মিনহুম ওয়া এই কালবে পাত্তা হাদুতুমুহুম তোমরা তাদেরকে বানাইয়েছিলা সুরিয়া বেদম্মিস সিন ও কসরিহা মসদারুন ইয়াদনা বমানাল হাদু হাজে, কিসের অর্থ, অপমানের অর্থ, তিরস্কারের অর্থ, হাদুন ওই সুরিয়া মানে হাদুন তিরস্কার, ইস্তেহদারি ঠাট্টা করারি, মিনহুম তাদের থেকে ছিল বেলালুন, আইলে বেলাল হাবশিকে নিয়ে এই উমাইয়া বিন খলফে কি করে নাই, মক্কার কাফের মুশরিকরা কি করে নাই, লাঞ্ছনা দিতে দিতে কোথায় নিয়ে গেছিল বেলাল হাবশিকে। আর এই বেলাল হাবশির শান কোথায় এখন, আর তোদের শান কোথায়, ওই গেল করো মিনহুম তাদের থেকে বেলালুন কে ছিলেন, সাইয়্যিদুনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা, ও সুহাইব আর কে ছিলেন, আর সবাই ছিল কৃতদাস, সবাই ছিল কি, আজকে হয়ে গেছে জান্নাতের মালিক, আজকে হয়ে গেছে, আজকে আবু জেহেলকে আল্লাহ কোথায় নিয়ে গেছে। এই গেল করবেন বেলালুন ও সুহাইবুন ও আম্মার বিন ইয়াসির, আর সব কৃতদাস, এই আম্মার বিন ইয়াসির কিনা করেছে এই মক্কার কাফেররা। আবার ওয়া সালমান, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা
সালমান ফার্সি হবে মনে হয়, দেখে নিই তো। হাত্তা আনসাউকুম যিকরি, হাত্তা আনসাউকুম যিকরি ফাতারাকতুমুহু লিইস্তিগারিকুম। হাত্তা ওয়া আনসাউকুম, শেষ পর্যন্ত তারা আনসাউ নিসিয়ান থেকে আনসাইউ ছিল দেরি, শেষ পর্যন্ত তারা আনসাউকুম যিকরি, তারা তোমাদেরকে আমার জিকির হতে ভুলে রেখেছে, তারা তোমাদেরকে আমার জিকির হতে, তাদের কারণেই তোরা আমি আল্লাহকে স্মরণ করতে পারিস নাই। কথা বুঝা গেছে? তাদেরকে হেউ করার জন্য, তিরস্কার করার জন্য তোরা সবসময় কি থাকতি, ব্যস্ত থাকতি। হাত্তা শেষ পর্যন্ত আনসাউকুম ওয়া আনসাউ, তারা ভুলে রাখে নাই, তাদের কারণে তারা ভুলে গেছিল। তো এই আল্লাহ নিসবতটা তাদের দিকে করে দিয়েছে। হাত্তা শেষ পর্যন্ত আনসাউকুম, এই বেলাল আম্মার এরা সবাই তোমাদেরকে ভুলে ফেলছিল। যিকিরি, আমার স্মরণকে কি করে দিয়েছিল, ভুলে দিয়েছিল। ফাতারাকতুমুহু ওয়া ফাতারাকতুমুহু, তোমরা সবাই আল্লাহকে কি করে দিয়েছো, ছেড়ে দিয়েছো। লিইস্তিগালিকুম, তোমাদের সন্তুষ্টতার কারণে, বিল ইস্তিহজা'i বিহি, তাদেরকে ঠাট্টা করার কারণে। ফাহুম, অতঃপর তারাই হয়েছে সববুল ইনসান, ওয়া তারাই ভুলে যাওয়ার কারণ। তারা তোমাদেরকে ভুলে দেয় নাই, তাদেরকে ইস্তেহজা করতে দে, এই ইস্তেহজাই তোদেরকে ভুলে রেখেছিল। মানে তাদের ইস্তেহজাই ছিল ভুলে থাকার কারণ। এই জন্য আল্লাহ নিসবতটা তাদের দিকে সরাসরি করে দিয়েছেন। তো ফাহুম সববুল ইনসাব, ফাহু ইনসায়ে, তো ফানুসিবা ইলাইহিম ওয়া ইনসা, মানে ভুলে যাওয়াকে সরাসরি আল্লাহ তাদের দিকেই কি করে দিয়েছেন, তারাই তোমাদেরকে আমার দিক থেকে কি করে রেখেছিল, ভুলে রেখেছিল। ওয়া কুনতুম মিনহুম তাদাহাকুন, ওয়া কুনতুম, তোমরা তাদেরকে নিয়ে হাসাহাসি করতে। তোমরা তাদেরকে নিয়ে বেলাল হাফসিকে গলায় দড়ি ফেসাইয়া কুকুর মরার মতো মক্কা গড়িয়ে ঘুরাইতো, আর তারা সবাই হাসতো। ও কুনতুম মিনহুম তাদাহাকুন ইন্নী জাযাইতুহুম, খবরদার আল্লাহর কোন অসহায় বান্দাদেরকে নিয়ে এইরকম কোনদিন হাসা ঠাট্টা করবে না। যতটুকু পারো তাদের পাশে দাঁড়াবে, তাদের জন্য সুখের পানি ঢেলে দেবে, আল্লাহ তোমাকেও মর্যাদা দেবে। তুমি খেয়াল করো, ও কুনতুম মিনহুম তাদাহাকুন, ও কুনতুম মিনহুম তাদাহাকুন, তোমরা তাদেরকে নিয়ে হাসতে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াউমা আন ওয়া, আজকে তাদেরকে তোমরা তিরস্কার করতে, আর তাদেরকে আমি স্থায়ী আজকে কি দিয়েছি, নিয়ামত দিয়েছি। তাদেরকে কি দিয়েছি, স্থায়ী নিয়ামত দিয়েছি। ইন্নী জাযাইতুহুম, আমি তাদেরকে প্রতিদান দিয়েছি। আর ইয়াউমা, আজকে, আন নাইমাল মুকিম, স্থায়ী নিয়ামতের। কিসের স্থায়ী নিয়ামতের? বিমা সবারু ওয়া, আমরা অনেকে গরিব ছেলে, রিক্সাওয়ালা ছেলেটাকে ভালোভাবে পড়াচ্ছে, রিক্সাওয়ালা ছেলেটাকে রিক্সাওয়ালাই আমরা ধরে রাখি, বলি ওর কাছেও স্বপ্ন দেখতেছে, আবার ও রিক্সাওয়ালাই আবার স্বপ্ন দেখে তাদের ওর ছেলে হয়ে গেছে বড়, আমার ছেলে কিছু হতে পারে না। এরকম হচ্ছে না সমাজে? আমরা তাদেরকে নিয়ে হেউ করি, তারাই আমার শেষ পর্যন্ত আমার টাকাটাকে আমার ওই যারা হেউ করে তাদের টাকা সম্পত্তিও সব কিনে ফেলে ওই নিয়ে। এটাই হলো দুনিয়া। এই জন্য শিক্ষা এখান থেকে গ্রহণ করো। ইন্নী জাযাইতুহুম ইয়াউমা আন নাইমাল মুকিমা, বিমা, ওই কারণে সবার তারা কি করেছে, আলা ইস্তিহজাইকুম বিহি, তোমরা যে তাদেরকে কি করেছিলা, ইস্তিহজা করেছিলা, ঠাট্টা করেছিলা, তাদেরকে তোমাদের ঠাট্টার উপর তারা কি করেছিল, ধারণ করেছিল। ওয়াযাকুম ইয়াহুম, আযাব এটা আযাকুম, এটা ফেল না, তো ওয়াযাকুম ইয়াহুম, এই ওয়াযাকুম ইয়াহুম, তোমরা যে তাদেরকে কষ্ট দিয়েছিলা, তোমরা যে তাদেরকে ঠাট্টা করেছিলা, এটার উপর তারা কি করেছিল, ধারণ করেছিল। আন্নাহুম বিকাসরিল হামদা, এই আন্নাহুম খেয়াল করো না, আন্নাহুম বিকাসরিল হামদা, আন্নাহুম বেকসরিল হামদা দিয়েও করতে পারবে। আচ্ছা, ওই এটা আমরা মনে হয় আন্নাহুম, কিন্তু আমাদের মুসান্নিফের ওই এটা ইন্না দিয়েই কিতাব লিখেছেন, এই জন্য উনি আগে ইন্নার কথা আনছেন। ওর আন্নার কথা আসবে ইন্নাহুম, এই নিশ্চয় তারা, আই বেকসরিল হামদা,
হুমুল ফাইজুন, হুমুল তারাই কি অর্থাৎ ইন্না দিয়ে হলে তখন এটা ইস্তেনাফ, শুধু কালাম, কারণ ইন্না তো ওয়াস্তে কালামের মধ্যে আসে না, মানে কালামের শুরু। ইন্নাহুম বিকাসরিল হামদা, ইন্নাহুম বিকাসরিল হুমুল ফাইজুন, তারাই কামিয়াব বিমতলুবিহিম, ওয়া তারা যেটা চেয়েছে, এই বলো না, তারা যেটা চেয়েছে। তুমি ওয়া দায়রে ছেলেকে অ্যাসিড মধ্যে ভরাইছে, তুমি তো পড়ালেখা চাই নাই ছেলে, আর রিক্সাওয়ালা ছেলেকে দিতে পারে নাই, বড় দিতে পারে নাই, কিন্তু ছেলে বলতেছে না আমি এর মধ্যেই হয়ে যাব। শেষ পর্যন্ত উয়ে হয়ে গেছে, মতিরূপ পেয়ে গেছে। উয়ে কি পেয়ে গেছে? কারণ পড়ার জন্য এসি লাগে না, পড়ার জন্য মন লাগে, গাছতলায় বসে বসে পড়া দেয়, গাছতলায় বসে বসে পড়া দেয়। ওয়া গেল বড় ভাই বেমতুলুবিহিম, তারাই কামিয়াব। কেন কামিয়াব? বেমতুলুবিহিম, তাদের ফাউনার মাধ্যমে। কথা বুঝা গেছে? ইস্তিনাফুন যা দিয়ে বললে কি ইস্তিনাফ, ও বিফাতহিহা হাসানার ভিতরে জবর দিয়ে, মফউলুন সানি, এই মফউলুন, ও দেখো মফউলুন সানিউন বলি নাই, এটা মফউলুন সানিন কিন্তু সিফত হয়ে গেছে দেড়, যেহেতু এখানে মহল্লে এরাব নাই, এটা তো মহল্লে এরাব নাই, মহল্লে এরাব তো ইয়া তো করে গেছে, এটা তো ইসমে মুনকুস, এটা আসলে ছিল মফউলুন সানিউন, আসলে কি এই যদি আমরা আন্না বলি তখন ইস্তেনাফ নয়, তখন ওয়াস্তে কালাম, তখন হয়ে যাবে দ্বিতীয় মফউল। জাযাইতুহুম, এর আগে জাযাইতুহুম ফেল আছে না, এই দেখো না জাযাইতুহুম ফেল নাই, এটা দ্বিতীয় হুম ওয়া জাযাইতু, ইন্নী জাযাইতুহুমুল ইয়াউমা, ইন্নী জাযাইতুহুমুল ইয়াউমা। আচ্ছা, এটা মফউলুন সানিন লা জাযাইতুহুম, ইন্নী জাযাইতুহুম, হুম তো মফউল আউয়াল, আল ইয়াউমা কি মফউল সানি, তো এটা ওই ইয়াদর বেদেলি, ওই ইন্নাহুম হুমুল ফাইজুন। আচ্ছা, এটা ওই ইয়াদর বেদেলি, ওইটাকে আল ইয়াউমাকে জরব ধরনি, এটা হচ্ছে মফউলে ফিহি আর এটা হচ্ছে মফউলে বিহি সানি, ওইটা মানে মফউলে বিহি সানি, এটা বলতেছি আর কি জরব মানে সেটা আর কি, অর্থাৎ হুমটা মফউলে বিহি আউয়াল, ওই ইন্নাহুম হুমুল ফাইজুন মফউলে বিহি সানি, যদি আন্নাহুম করি, যদি আন্নাহুম করি, এই জন্য বলছেন এটা মফউলুন সানি লা জাযাইতুহুম। ক্বালা তাআলা, ক্বালা শেষ করে দিচ্ছি খুব দ্রুত। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বললেন লাহুম তাদেরকে, বেলিসানে মালিকি, তার জবান দিয়ে, আর ওফি কিরাতিন, আর কিরাতের মধ্যে ফুল, এক কিরাতে আছে ক্বালা আর কিরাতে আছে রাসূল। আপনি বলেন কম লাবিস্তুম ফিল আরদি, কম লাবিস্তুম, তাদেরকে বলা হবে তোমরা জমিনে জাহান্নামী, জমিনে কতদিন ছিলা, ফিল আরদি আই ফিদ দুনিয়া ও ফি কুবুরিকুম, তোমাদের দুনিয়া এবং কবরে দুটোটা মিলে কতদিন ছিলা, আই আদাদা সিনিন, আদাদা ওই সিনুন তমিজ, কম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, তোমরা বছরের সংখ্যার দিক দিয়ে, এই তোমরা আদত মানে সংখ্যা, কতদিন, তোমরা কতদিন ছিলা, সিনিনা বছরের বিবেচনায়, অর্থাৎ তোমরা কত বছর ছিলে দুনিয়া এবং এই সিনিনা, এটা আদাদুন থেকে তমিজ, সিনিনা এটা কি আদাদুন থেকে তমিজ, তমিজের দিকে দাফত হয়ে গেছে দিদি। কলু, তারা বলবে লাবিস না, আমরা ছিলাম ইয়াউমান আও বাদা ইয়াউমিন, 70 বছর দুনিয়ার, ওরা আসলে 70,000 বছর, এটা হতে হয় আসলে দেখি লাগবে সেটা, ইয়াউমান আও বাদা ইয়াউমিন, ওয়া শাক্কু, তারা সন্দেহ করবে ফি যালিকা, সেই ব্যাপারে, মানে ভারণ করে বলতে পারবে না। ওয়াস্তাকসারু, তারা ওয়াস্তাকসারুহু, ওই দুনিয়ার হায়াতকে ছোট মনে করবে, এই দুনিয়ার হায়াতকে কি মনে করবে, দুনিয়ার আদতকে ছোট মনে করবে। লিআযমে মা হুম ফিহি মিনাল আযাব, সামনে ভয়াবহতা দেখলে আগের গুলো কি মনে হয়, ছোট মনে হয়। ওয়াস্তাকসারুহু, তারা সেটাকে ছোট মনে করবে। লিআযমে মা, মহা বড় হওয়ার কারণে, হুম ফিহি, যার মধ্যে তারা আছে, মিনাল আযাব, আযাব থেকে যেটার মধ্যে তারা আছে সেটা বড় হওয়ার কারণে দুনিয়ার লম্বা হায়াতকে কি মনে করবে। ওয়া ফাসআলিল আদিন, তোমরা তো বলতে চাই একদিন বা একদিনের কম, ঠিক আছে, যারা গণনাকারী তাদেরকে জিজ্ঞাসা করো, তোমাদের সঙ্গে গণনাকারী ছিল না, হেরামান কাতিবিন ছিল না, ওনাদের কাছে জিজ্ঞাসা করো কতদিন ছিলা। ওয়া ফাসআলিল আদিন, আদিন মানে কি গণনাকারী, তোমরা গণনাকারীকে জিজ্ঞাসা করো। আই আল মালাইকা, ফেরেশতাদেরকে, আল মুহসিন, হাসিউন মাদা, যারা কি করেছিল, হাসিউন মানে হাসায়া, হাসি মানে সীমাবদ্ধ করারি,
যারা কি করেছিল, গণনা করেছিল, তাদেরকে জিজ্ঞাসা করো। আমার আল হলকে দুনিয়ার আমল যারা গণনা করেছিল, ও দুনিয়ার আমল যারা আমার কাতিবিন, তাদেরকে জিজ্ঞাসা করো কতদিন ছিল। কলা তাআলা, আল্লাহ তাআলা বলবেন বেলেসানি মালিক ফেরেশতার মাধ্যমে, ওফি কিরাতিন, আর কিরাতের মধ্যে কুল, ইন আই মা লাবিস্তুম, ইন আই এর পরে যতটুকু আছে ইল্লা আছে, এটা মা লাবিস্তুম তোমরা ছিলে না, ইল্লা কলিলান কিন্তু কমই ছিলা, লাউ আন্নাকুম কুনতুম তাআলামুন ওয়া লাউ আন্না মা লাবিস্তুম ইল্লা কলিলান, ও আচ্ছা তোমরা ছিলা না ইল্লা কলিলান, তবে কি ছিলা, কম ছিলা। আই লাউ আন্নাকুম কুনতুম তাআলামুন, তোমরা যদি জানো তাহলে তোমরা ছিলা না, তবে কম ছিলা। তাহলে কিরকম, মিকদারা লুবুসিকুম মিনাত তৌলে কান, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মানে তোমরা একদিন বা একদিনের কি আসিটা না, অনেক দিন ছিলা, তবে সেই অনেক দিন জাহান্নামের তুলনায় কম, এটা বলতেছে। এই খেয়াল করো, মা লাবিস্তুম তোমরা ছিলে না, ইল্লা কলিলান তবে সামান্যই, লাউ আন্নাকুম কুনতুম তাআলামুন যদি তোমরা জানো তাহলে বলবে যে আমরা কি। এখন তো তোমরা বলছো যে আমরা একদিন বা একদিনের এটা আন্দাজি বলছো দেনে, কিন্তু বাস্তব গণনা করেও যদি দেখো তারপরেও সেটা হবে কম, সেটা হবে কি কম। মিকদারা লুবুসিকুম, তোমরা যদি জানো তোমাদের অবস্থানের পরিমাণ, এই ইন কুনতুম আন্নাকুম কুনতুম তাআলামুন, তোমরা যদি জানো মিকদারা লুবুসিকুম তোমাদের অবস্থানের পরিমাণ, মিনাত তৌলে লম্বা হতে, ওয়া তোমরা তো দুনিয়াতে ছিলা 70 বছর, কবরে ছিলা 1000 বছর, এই এত লম্বা হওয়ার পরেও তোমাদের অবস্থানটা তোমরা যদি জানো তারপরেও কম, কানা কলিলান সেটা কম হবে, সেটা কি হবে, কম হবে। কেন, বিনিসবাতে ইলা আলুকুসিকুম ফিন্নার, জাহান্নামের মধ্যে তোমাদের অবস্থানের তুলনায়। কথা বুঝা গেছে? আফা হাসিবতুম তোমরা কি ধারণা করেছো, আন্নামা খলাকনাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসান, আবাস মানে অনর্থকেরই, লা হিকমাতান সেটা উদ্দেশ্য ছিল না। তোমরা কি এটা মনে করছো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমাদেরকে আমার দিকে প্রত্যাবর্তন করা হবে না। অনেকে বলে না, আরে দুনিয়ার জীবন একটাই, যা মনে হয় তা করে নাও। তোমরা কি সেটা মনে করছিলে নাকি? বিল বানাইল ফাইল ওয়াল মাফউল, এই লা তুরজাউন লা তারজিউন লা তুরজাউন, দুটা বলতে পারবে। লা তুরজাউন তোমাদেরকে প্রত্যাবর্তন করা হবে না, লা তারজিউন তোমরা প্রত্যাবর্তন করা। তাহলে বিল বানাইল ফাইল তার মানে লা তারজিউন, তারপরে ওলিল মাফউল বানা মাফউলের জন্য, তার মানে লা তুরজাউন মজহুলের সিগারি, মজহুল মানে মাফউল না, ফাইল মানে মারুফ না। তাহলে ওয়া খেয়াল করো, লা বল লিতাবুদিকুম, লা বরং নয় তোমাদেরকে আমি আবস অনর্থক সৃষ্টি করি নাই। কিরকম, কি জন্য সৃষ্টি করেছি? বল লিতাবুদিকুম তোমাদের কি করার জন্য, ইবাদত করার জন্য। বিল আমরে ওয়ান নাহি, আমরের মাধ্যমে, ওয়া খালি নামাজ পড়াইটা ইবাদত না, শরাব না হওয়া এটাও ইবাদত, আমর পালন করা এটাও ইবাদত, নেহি পালন করা এটাও ইবাদত। তাহলে লিতাবুদিকুম তোমাদের ইবাদতের জন্য, বিল আমরে ওয়ান নাহি, ওয়া তা বুঝা গেছে। ওয়া তারজিউ ইলাইনা, ওয়া তারজিউ ইলাইনা তোমরা আমার দিকে কি করবে, এটা ওয়া তারজিউ ইলাইনা, এটা তোমাদের এখানে নুন আছে, নুন দিয়ে দিবে, এটা নুন করে নাই এখানে। ওয়া তারজিউ ইলাইনা, নুন লেগে দিবে, তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করবে। অনুজাজি আমি প্রতিদান দেব, আলা যালিকা ওই ইবাদতের উপর। ওয়া মা খালাকুল জিন্না আমি জিনকে সৃষ্টি করি নাই, ওয়াল ইনসা মানুষকে সৃষ্টি করি নাই, ইল্লা লিয়াবুদুনি তবে তারা আমার কি করবে, লিয়াবুদু ওই লামের কারণে নুনের আমি পড়ে গেছে, তো নি এটা তো গিয়া মফুলের নুন। আচ্ছা তারপরে ফাতাআলাল্লাহু আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, আনিল আবসে অনর্থক থেকে আমি অনর্থক কোনো কাজ করি না, ওয়াগাইরিহি আবস এবং অনর্থক এবং আরো অনর্থকের মতো আরো যা আছে, মিম্মা ওহা থেকে লা ইয়ালিকু বিহি যে আল্লাহ মানাই না, আল্লাহ অনর্থক এবং যেটা আল্লাহর জন্য মানাই না এগুলো থেকে আল্লাহ পাক পবিত্র। আল মালিকুল হক, আল্লাহ কি মালিক, আল হক তিনি হলো সত্য, লা ইলাহা কোন মাবুদ নাই ইল্লা হুয়া একমাত্র তিনি, রব্বুল আরশে তিনি আরশের কারীম সম্মানিত, আরশের প্রভু, আরশ মানে আল কুরসি, ওয়া সরিরুল হাসান সেটা হলো সুন্দর কুরসি, সেটা হলো কি সুন্দর কুরসি। অমাইয়াদু যে ব্যক্তি ডাকবে মা আল্লাহে আল্লাহর সাথে, ইলাহান আহারা লা বুরহানা লাহু বিহি এই ব্যাপারে দলিল নাই, ওয়া এই ব্যাপারে বুঝা যাচ্ছে রে, ওয়া
আচ্ছা একটু খেয়াল করো দেখি হলেও জানি রজুলুন আলিমুন আমার কাছে কে এসেছে বুঝা যাচ্ছে কিছু রজুল আছে জ্ঞানী নয় কিছু রজুল আছে জ্ঞানী নয় তাহলে এখানে বলছে রে যে ব্যক্তি অন্য ইলাকে ডাকবে যে ব্যাপারে দলিল নাই তাহলে বুঝা যাচ্ছে দলিল ওয়ালাও কিছু ইলা আছে নাউযুবিল্লাহ এই জন্য বলছে এটা সিফতে কাশিফা এটা সিফতে এই মুফাসসিরের বাহাদুরি বলে এটা সিফাতুন কাশিফাতুন লা মাফহুমা লাহা যেটার মফহুম নাই এখানে মফহুমে মুখালেফ হবে না যেটাকে বলা হয় মফহুমে মুখালেফ এখানে ওয়া এমন নাই এমন খুদাকে ডাকছে যেটার পক্ষে দলিল নাই তাহলে এমন খুদা কি আসেনি যার দলিল আছে এটা মফহুমে মুখালেফ এই সিফতে কাশিফা মানে যে এই সিফতে উদ্ঘাটন করে দিতে দে এখানে মফহুমে মুখালেফ থাকবে না মফহুমে মুখালেফ থাকবে না কথা বুঝা গেছে কমাইয়াদু যে ডাকবে মা আল্লাহে আল্লাহর সাথে ইলাহান আহারা আরেকটা ইলাহ কোন ইলাহ লা বুরহানা লাহু বিহি মানে যেটা ইলাহ হওয়ার ব্যাপারে তার জন্য দলিল নাই কথা বুঝাকে এইরকম ইলাকে যে ডাকবে এটা সিফাতুন কাশিফাতুন এটা এমন সিফত যেটা উন্মুক্ত করে দেয় লা মাফহুমা লাহা যার জন্য মফহুমে মুখালেফ বিপরীত অর্থ নাই আরেকটা অর্থ নাই কথা বুঝা গেছে ফাইন্নামা হিসাবুহু এই ফাইন্নামা হিসাব জাযাহু তার প্রতিদান ইনদা রাব্বি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন নিশ্চয় সে কাফেরদেরকে কি করবে না কামিয়াব করবে না আই লা ইয়াসাদুন কাফেররা লা ইউসকিদুন বলো না তাদেরকে সৌভাগ্যবান বানাবে না ওকুল হে রাসূল আপনি বলে দেন রব্বি হে আমার প্রভু ইগফির ক্ষমা করুন ইরহাম এবং দয়া করুন আল মুমিনিনা আমাকে ক্ষমা করুন তার মানে আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন এবং আমার মুমিনদের আমার উম্মতদেরকে দয়া করুন ফির রহমাতে জিয়াদাতুল ওয়া ফির রহমাতে এই দেখো এখানে কি বলছে মাগফিরাতের কথা আগে বলছে ইরহামের পরে বলছে বলে ইরহামের মধ্যে মাগফিরাতের চেয়ে জিয়াদা মানা এই মাগফিরাতের চেয়ে মাগফিরাত মানে ক্ষমা করে দিলাম দয়া করলাম মানে মাফও করে দিয়েছি পুরস্কারও দিয়েছি মাফও করে দিয়েছি পুরস্কারও দিয়েছি কথা মাপ না করে পুরস্কার দিতে হবে মাপ না করে পুরস্কার দেওয়াকে কি পুরস্কার বলা হবে তো এখন খেয়াল করো ওয়া জিয়াদাতুন আলাল মাগফিরাত রহমতের মধ্যে কি আছে নিশ্চিত দেখো মাল ফারকু বাইনাল মাগফিরাতি ওয়ার রহমত বলে আর রহমতের মধ্যে আজিয়াত কি আছে জিয়াদাত আছে অর্থাৎ ওয়া আনতা খায়রুর রাহিমিন আর আপনি হলেন শ্রেষ্ঠ দয়াবান আফদালু রহমাতিন আফদালু আপনি কি আফদল রহমত শ্রেষ্ঠ দয়াবান আল্লাহ যেন তোমাদের সবার ভবিষ্যৎ জীবন যেন সুন্দর আমিন একটু দেরি হয়ে গেছে না তোমার ক্লাস কয়টা থেকে কয়টা বাজছে শুরু করতে ক্রিয়া হয়ে গেছে দূরে চলে যাও না তুমি এগুলো করবে ওরা করবে যাদের ক্লাস আছে দূরে চলে যাও আর বাকিরা যারা ক্লাস নাই তারা এগুলো করে ফেলো যাদের ক্লাস আছে দূরে চলে যাও নিয়ে চলে যাও বাকিরা ওরা করবে এন হালিয়ান মঙ্গল